মামুন মহাজন আল্লাহকে পেতে হলে ধরাই একটা মুর্শিদ চরণ আল্লাহকে পেতে হলে ধরাই একটা শ্রীচরণ সবাই পড়ো নামের মালা সবাই পড়ো নামের মালা গুরুর প্রেমে গাথো মালা সবাই পড়ো নামের মালা গুরুর প্রেমে গাথো মালা সবাই পড়ো আমি যা তোমার কাছে আছি তুমি আমার কি দিবা ভক্ত কয় গুরু গুরু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাঁধলাম রে এই দেহ গড়ের ভিতর যদি কোন ভক্ত গুরু রে দেখবেন যার কারণে রশি পাকায় বাবা এই রশিটাকে ভিতরে অনেকটি রশি দিয়ে পাকায় তখন গুরু বলে বাবা তোর দেওয়ার মতো আমার কিছু নাই তুই নিজের নিবি এ মানুষ শুধু গুরু ভক্তের কথা না মায় বাবারে দেয় বাবাই দাদারে দেয় দাদা আমার হার মারে দেয় এমনি দিতে দিতে আদম হওয়ার কাছে তখন পৌঁছায় আদম ভক্তি কারে করে আদম ভক্তি কারে করে আদম রে মা হাওয়া ভক্তি করে কথা বিশ্বাস না ভক্তি দিতে দিতে কোথায় যায় আদম হাওয়ার কাছে যখন পৌঁছায় যায় তখন মা হাওয়া আদমকে ভক্তি করে সেই ভক্তির ভিতরে একটা মুক্তির সীমানা থাকে গুরুর প্রেম যদি এই দেহে থাকে গুরুর প্রেমে এমনি ধারা গুরু ভক্তরে পুরায়া বানায় রে গুরুর প্রেমে ধারা ভক্তরে পুরায়া প্রেমে এমনি ধারা জগতে পুরায়া বানায় রে ধারা
ব্যক্তি বাবা। গুরু বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, এই জগতে সবচেয়ে দুইটা বান্ধব আপনজন থাকে। এক হইল বাবা, এক হইল মা। বাবা বলে, বাবা রে তুই ভদ্রস্যার কাছে যা। আরে বাবা তুই হাইদস্যার কাছে যা। মা বাবা ছেলেকে পড়তে দেয়। যখন ছোট ছিলাম মা বাবা বলছে, বাবা মসজিদে যাও, আসলে তোমাদের বিস্কিট দিব, এই খানা দিব, ওই খানা দিব। অর্থাৎ মানে কি, মা ছেলেকে লাইন ধরায় দিতেছে। ঠিক তেমনি করে মা বলেন, বাবা বলেন, একজন হাইদস্যার পায়ের পূজা করতে পারবো, সে ওইখানে যখন হারা দেব, এই মধুর উপরে কোনো মধু থাকে না। যোগিনীকে সঙ্গে রাখো, তোমার ঘর চালু বাঁধো। যোগিনীকে সঙ্গে চালু রেখে সঙ্গে রাখো। ওরে লাগা তোমার ঘর চালু বাঁধো। আমি গরিব শেষমি ভগবান, চাইলে খুলবে খুলবে রে সালাম